ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে একটা নতুন রেসিপি বানাবো, মোমো। সবাই বাড়িতে বানিয়েছো, তাও আমি যেভাবে মোমো বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্ট এখানে সব যা যা মোমোতে লাগে তাই নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, গাজর, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা একটু গ্রেট করে নিয়েছি, একটু সাদা তেল, একটা ডিম আর গোলমরিচ গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি, সোয়া সস। এবার চিকেনগুলোর মধ্যে সব সবজিগুলোকে একে একে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে সোয়া সস, গোলমরিচ গুঁড়ো, যা যা লাগে সব দিয়ে দিলাম, নুন। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে সব মিশিয়ে নেওয়ার পর এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলো এবার ময়দাটা মেখে নিই। ময়দার মধ্যে নুন, সাদা তেল, যেমন লুচির ময়দা মাখো ওরকমই মাখবো। খুব নরম নয়, খুব শক্তও নয়, একটা পরিমাণ মতো তোমরা বুঝে মাখবে। ঠিক আমি যেইভাবে মাখছি সেইভাবে এরকম মেখে নেব। এবার আমার মাখা হয়ে গেছে এটা। এবার চলো আমরা পুরটা তৈরি করে নিই। হয়তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো দিয়ে ভালো করে কড়াইতে ভেজে নেব। একটু গন্ধ উঠলে তারপরে এর মধ্যে ওই মশলাটা করে রাখা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর যে জলটা বেরোবে ওই জলটা ভালো করে শুকিয়ে নেবে। শুকিয়ে নিলে আর এতে কী হয়, মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলার নুন ঝাল ভালো করে ঢুকেও যায়, খেতে অনেকটা সুস্বাদু হয়। এবার লেচিগুলো কেটে নিয়ে এক একটা করে বেলে নেব, ঠিক গোল করে, যা আমি এখানে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে পুরগুলো দিয়ে যেইভাবে মোমো শেপ করে সেইভাবে শেপ করে নেব। এবার এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। আমি একটু বড় বড় করেই করছি, তোমরা যদি পারো ছোট ছোট করেও করতে পারো। আমার বড় বড় করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি একটু বড় বড় করে করছি। আর এইভাবে মুড়ে নেবে, মোড়াটা ভালো করে দেখে নিই। এইভাবে ঠিক মুড়ে সবকটা তৈরি করে নেব। চলো আর একটা নতুন ডিজাইন দেখিয়ে দিই। এটা একটা ডিজাইন, আর একটা নতুন ডিজাইন দেখিয়ে দিই। এবার এটাও মুড়ে নিচ্ছি, এটা একটু আলাদা হবে। এরকম করে 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 মাথার কাছে একটা ঝুঁটি মতো করে দেবে, তাহলেই তৈরি হয়ে গেল আর একটা মোমো আমাদের। এইভাবেই আমরা সবকটা মোমো তৈরি করে নেব। আমাদের তৈরি হয়ে গেছে মোমোগুলো। এবার এগুলোকে স্টিম করতে দিয়ে দেবো। তার মধ্যে এরকম ফুটো একটা থালা নিয়ে নেবে, তার মধ্যে সাদা তেল মাখিয়ে নেবে, নিয়ে এরকম মোমোগুলোকে দিয়ে দেবে, যেন একটা একের গায়ে লেগে না যায়, তাহলে ছিঁড়ে যাবে। ভালো করে জলটা গরম হবে, তারপরে মোমোগুলো বসিয়ে দেবে। ঠিক 15-20 মিনিট পর এটা নামিয়ে নেবে। পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভেতরে কাঁচাও থাকবে না, কিছু থাকবে না। দেখো কত সুন্দর হয়েছে, আর মোমোর ভিতরটা একদম জুসি হয়েছিল, সেই স্বাদ। মোমোটা কত সুন্দর খেতে হয়েছে, মনে খেয়ে বলুন কেমন হয়েছে।